सेंट्रल तै त्रिपुरा हापां बेकारनो फेमलका थकाइया बेकारनो जे कग रुबै हापांगो फाकिया फानो फाकिया आ कग रक नारगलिया सालब्रुम न बेकार बांगै दंगो हानिबाय बात हा कितिंगै जेतिके बेकार बांगै तंखा आबनो सेजावो तै तंकथा तै मुनो तै बात हाव जेतिके किसिकेरिं तंखा आबहारंनो नाहारिनो बसकांनि सेप्टेम्बर तै अक्टोबर तालो सारा देश छाटा chamong batang yagonaka DYFI notice hani bisingo Tripurauno pula chengrnai Agartala melarmata tongma satro jubobo bono yakshi bodolni kunai rungshngnai motha kathawi koktoma thumarin kuthummongo obahina saka DYFI sorbobhartiyo tangphang himoglan ras bhattacharya koktoma thumarini kuthummongo DYFI sorbobhartiyo tangphangno karibo manjak phaikia mothani haste kasko polas bomi tangphang nobarun dev TYFI ni Central Committee ni Kasko Koshik Rai Deburma Tangphangkara Kumut Deburma খুবই কুবুন আদংর আজকে আমাদের এক প্রতিনিধি দল ত্রিপুরার দুটো জায়গায় আমরা গিয়েছিলাম। প্রথমে আমরা গিয়েছিলাম বক্সনগর বিধানসভা কেন্দ্রের কুলুবাড়িতে একজন পরিযায়ী শ্রমিক যিনি 8ই জুন মারা গিয়েছেন তার পরিবারের লোকেদের সাথে দেখা করতে। 8ই জুন অজয় নম যিনি মারা গিয়েছেন তার নাম, তিনি ত্রিপুরা রাজ্যে কোনো কাজ পাচ্ছেন না, রোজগার নেই, বাইরের রাজ্যে কাজ করতে যাচ্ছিলেন। যাওয়ার পথে যে দুর্ঘটনা সম্বন্ধে আমরা পরিষ্কার এখনো কোনো ধারণা পাইনি, তার পরিবারও পায়নি, তিনি মারা গিয়েছেন। তার সাথে সাথেই আমরা গিয়েছিলাম আরেকটি দ্বিতীয় পরিবারে দক্ষিণ চরিলামে। আমরা গিয়েছিলাম সেখানে রাকেশ নম এবং উৎপল নম দুই ভাই যারা ত্রিপুরার বাইরে অন্য রাজ্যে কাজ করতেন, সেখানে দুর্ঘটনায় মারা গিয়েছেন, তার পরিবারের লোকেদের সঙ্গে দেখা করতে। এর বাইরেও এরকম অনেকগুলো ঘটনা ত্রিপুরার বুকে আছে যেখানে ত্রিপুরার রাজ্যে নিজের রাজ্যে এখানকার যুবরা কাজ না পেয়ে বাইরের রাজ্যে কাজ করতে গিয়েছেন এবং সেখানে গিয়ে তাদেরকে মৃত্যুবরণ করতে হয়েছে বিভিন্ন কারণে। আসলে আমরা আজকে বলতে চাইছি 2018 সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আগে যারা এখন ত্রিপুরা রাজ্যে শাসনে রয়েছে বিজেপি, তারা বলেছিল সব ঘরে রোজগার দেবে আর মিসকলে চাকরি দেবে। সেটা যে কত বড় মিথ্যে প্রতিশ্রুতি ছিল এই দুটো ঘটনার মধ্যে দিয়ে ত্রিপুরার সামনে মানুষের সামনে আমরা বলতে পারি সম্পূর্ণ মিথ্যে কথা এবং ভয়তা প্রতিশ্রুতি দিয়েছিল এই বিজেপি সরকার। আজকে যখন আমরা অজয় নম্বর বাড়িতে গিয়েছি, তার মায়ের বুক ফাটা আর্তনাদ দেখে আমরাও বিহ্বল হয়ে পড়েছিলাম। 20 বছরের একটা ছেলে, পরিবারে রোজগার দরকার, বোন রয়েছে, বিয়ে দিতে হবে, তারাও বাইরে কাজ করে, দেশের বাইরে কাজ করে, তাকে রাস্তায় মারা যেতে হলো। আমাদের সরাসরি প্রশ্ন ত্রিপুরার মুখ্যমন্ত্রী এবং ত্রিপুরার যারা বিজেপি করেন তাদের কাছে, এত বড় মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আজকে তো ক্ষমতায় চলে এসেছেন, কিন্তু যেভাবে ত্রিপুরার বুকে আপনাদের অপদার্থতার জন্য মায়েদের বুক খালি হচ্ছে এবং দক্ষিণ চরিলামে আমরা যেখানে গিয়েছিলাম এক পরিবারের 2 ভাই মারা গিয়েছে, একজনের বয়স 22, একজনের বয়স 20। একবারও এই পরিবারগুলোর সঙ্গে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বা তার মন্ত্রিসভার কেউ দেখা করেনি, কোনো বিজেপি নেতা পর্যন্ত দেখা করেনি।